2019 সালের 30 অক্টোবর শুরু হয় 731 কোটি 31 লাখ টাকা ব্যয়ে কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াবন্দর জেলা মহাসড়ক উন্নতিকরণ প্রকল্প ও 8 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ কাজ। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমানে শহরের একরামপুর থেকে সতাল পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়কে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলারও যেন উপায় অবশিষ্ট নেই। আমরা চাই এটা সরকার দ্রুত গতিতে, সরকার প্রশাসন যেই হোক দ্রুত গতিতে যেন এটা নজর দেয় এবং এটা মেরামতের কাজ করে দেয়। এই রাস্তার এটা 7-8 বছর ধরে, অনুমানিক 7-8 বছর ধরে রাস্তার কি অবস্থা, প্রতিদিন 2-4-5টা অ্যাক্সিডেন্ট হইতে আছে এটার মধ্যে। চলের রাস্তাটা এটা আসলে চলাচলের উপযোগী না। এখানে সরকার পক্ষ বা রুটসের পক্ষে যারা আছে সরকারের পক্ষ থেকে এরা আসুক, দেখুক, যদি এটা চলাচলের অনুপযোগী হয়ে থাকে তাহলে রুটটাকে বন্ধ করে দেখ, এখানে ব্যান ঘোষণা করে রাখুক। কারণ প্রতিদিন এখানে আসলো মানুষজন আইসা এই রুটটা নষ্ট হইতেছে, মানুষজনের গাড়িও নষ্ট হচ্ছে এবং অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। চামড়া বন্দর হয়ে হাওড় এলাকার মানুষের জেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়কটি, কিন্তু এর বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। 2 বছর যাবৎ চলার একদম অনুপযোগী হয়ে গেলেও নেওয়া হয়নি ব্যবস্থা। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থাও অকেজো হয়ে পড়েছে। একরামপুর সতাল অংশের পানি নিষ্কাশন করা যাচ্ছে না। আপনার কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই রাস্তাটি আপনাদের মেরামত করে দেন। আমাদের এলাকাবাসী প্রয়োজন, রুগীটাকে হাসপাতালে নিয়ে যেতে পারে না, শহীদ নজরুল যেতে পারে না, যানজট, বাইপাস রাস্তা অনেক কমপ্লিট হয় নাই, সমস্ত রুগী এই দিক নিয়ে যেতে হয়, স্কুলে মেয়ে ছেলে ক্লাস করতে যেতে পারে নাই। এই রাস্তাটা অনেক দিন যাবৎ অচল হয়ে আছে। স্কুল কলেজের ছাত্ররা এদিক দিয়ে যাইতে পারে না। প্রায় সময় অটো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে অনেক ব্যথা পাইছে। এখানে একটা বিশাল গর্ত ছিল, কিছুদিন আগেও একটা এই গর্ততে পড়ে বিশাল ব্যথা পাইছে, ওকে সদর হসপিটালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। এদিকে কিশোরগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, পানির আউটলাইনগুলো বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গেছে, তাই জলাবদ্ধতা বেড়ে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনে পৌরসভার সহযোগিতা চাওয়া হয়েছে। বর্তমানে যে প্রাথমিক যে অস্থায়ী যে বিষয়টা, সেটা আমরা ট্রিটমেন্ট করছি। প্রতি মুহূর্তে আমাদের যে বিভাগীয় মেরামত স্যালভেজ দিয়ে আমরা চেষ্টা করছি। সেখানে ড্রেনেজ ব্যবস্থাটা একটু সমস্যা থাকার কারণে এই প্রবলেমটি চূড়ান্তভাবে সমাধান করা যাচ্ছে না। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা সঠিকভাবে করে নেওয়া যায়। পৌরসভার সাথে আমাদের এই বিষয়ে সার্বিক সমন্বয় যোগাযোগ অব্যাহত আছে। মহাসড়কে উন্নীতকরণের প্রকল্পে দীর্ঘসূত্রিতায় সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে, তাই কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেয়ার অপেক্ষায় এই এলাকার বাসিন্দারা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।